নমস্কার বন্ধুরা, আমার ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ঘড়িতে এখন বিকাল 4:10। সারাদিনের কাজকর্ম হয়ে গেছে, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো এখন ছাদে চলে এলাম। ফুল গাছ রয়েছে কিছু, তো সেই ফুল গাছগুলোতে জল দেওয়ার জন্য। কয়েকদিন আগে যে বৃষ্টি হলো, ঝড় হলো, এত বৃষ্টি হওয়ার পরেও গাছগুলো শুকিয়ে গেছে আর প্রচণ্ড গরম। আশা করি অনেক জায়গাতেই, গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়েই হয়তো এরকম পরিস্থিতি হয়েছে। প্রচণ্ড গরম চলছে। বৃষ্টি হলো যে এত, সেটা মনেই হচ্ছে না যে এত বৃষ্টি হয়েছে। আমি যখন বৃষ্টি হচ্ছিল তখন ওয়েদার আপডেট দেখছিলাম, মনে হচ্ছিল, তখন দেখাচ্ছিল যে 39 ডিগ্রি এরকম হবে। তো আমার মনে হচ্ছিল ওয়েদার আপডেট হয়তো ভুল দেখাচ্ছে, এরকম কি করে হতে পারে, কেননা এত বৃষ্টি হচ্ছে তারপরেও আবার এরকম দুদিন পরেই যে এত গরম পড়বে আমি কিন্তু ভাবতেই পারছিলাম না। তো সত্যি প্রচণ্ড গরম চলছে। যে দুদিন আগে এত বৃষ্টি হয়েছে সেটা ভাবতেই পারছি না। তো এখন চলে এলাম বিকালবেলা ছাদে। এই যে ফুল গাছগুলো রয়েছে, কিছু ফুল গাছ ফুল ফুটে রয়েছে। বেশ, এই ফুলটা তো বেশ সুন্দর দেখতে লাগে। এরকম আরও কয়েকটা রঙের ফুল গাছ আছে, হলুদ রঙের আছে, পিঙ্ক কালারের আছে, আর ছোট ছোট যে ফুলগুলো হয় সেগুলোও রয়েছে। তো এখন এই ফুল গাছগুলোতে জল দেব। দুবেলা করে জল দিতে হচ্ছে। দেখুন মাটিগুলো সমস্ত শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে। আর এটা নতুন গাছ বসিয়েছি, তো এটাকে এখন বেশি করে জল দিচ্ছি, গাছটা যাতে লেগে যায় সেই কারণে। তো এই যে ফুল গাছগুলোর অবস্থা এরকম হয়েছে, পাতাগুলো গুটুনো গুটুনো হয়ে আছে। আর দুবার করে ফুল গাছে জল দিচ্ছি, সকালে একবার, বিকালে একবার। এত প্রচণ্ড গরম চলছে আর সঙ্গে রোদ্দুর। এই যে এই ফুলগুলো গুটিয়ে যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, এই ইয়েলো কালারের ফুলগুলো। তো এই অল্প কিছু গাছ রয়েছে, এগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন দিয়ে দিচ্ছি ফুল গাছে জল। আর শীতকালের সময় তো অনেক কিছু গাছ নতুন করে লাগানো হয়ে থাকে আমাদের কম বেশি সকলের বাড়িতেই। তো এখন ছাদ থেকে নেমে চলে এলাম রান্নাঘরে। কড়ার মধ্যে ঘি দিয়ে দিয়েছি, গাওয়া ঘি, আর এখন দিয়ে দিচ্ছি সিমাই। তো আমরা সিমুই বলে থাকি, তো সিমুইটা দিয়ে দিলাম প্যাকেট থেকে নিয়ে। এখন করে নেব সিমুইয়ের পায়েস। এই প্রচণ্ড গরমের জন্য দুধ, চা বা কফি কেউই খেতে চাইছে না, আর দুধ তো কেউ খেতেই চাইছে না গরমের জন্য। তো গতকালের কিছুটা দুধ ছিল আর আজকের কিছুটা দুধ আমি ঘন করে নিয়েছি। তো এই ঘন করা দুধটা দিয়েই এখন আমি এই সিমুইয়ের পায়েসটা বানিয়ে নেব। গাওয়া ঘিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। অনেকেই কম বেশি কিন্তু সিমুইয়ের পায়েস বানাতে আমরা সকলেই জানি, কিন্তু আমি তৈরি করছি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই আমি শেয়ার করলাম। আর সবাই তো একই রকমভাবে সিমুইয়ের পায়েস তৈরি করে না, আমি কিভাবে তৈরি করি আমি শুধু সেটাই শেয়ার করছি। গাওয়া ঘি দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম এই সিমুই। আর সিমুইটা এখন ভালো করে ভেজে নিচ্ছি। একটু লালচে ব্রাউন কালার এলে, একটু লালচে লালচে হয়ে এলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব দুধ, ঘন করে রাখা দুধটা। সবাই যে যার মতো করে তৈরি করে, আমি যেভাবে তৈরি করি আমি শুধু সেটাই শেয়ার করছি। আমি জানি আপনারা অনেকেই বেশ সুন্দর করে সিমুই বানাতে পারেন। একটু লালচে লালচে কালার এসছে, এখন আর এটাকে ভাজবো না। এবার এই ফুটিয়ে রাখা দুধটার মধ্যে দেখুন ঘন করে নিয়েছি দুধটা, দেখেই হয়তো বুঝতে পারছেন। এই ঘন করে রাখা দুধটার মধ্যে ভেজে নেওয়া সিমুইটা এর মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখুন একটু লালচে লালচে হয়েছে কালারটা। এইভাবে সিমুইটা ভেজে রান্না করলে আমার মনে হয় খেতে বেশি ভালো হয়, স্বাদ হয়। অনেকে আবার কম ভাজাতে বেশি পছন্দ করে থাকেন, জানি না, এক একজনের পছন্দ হয়ে থাকে। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে নেওয়া দুটো তেজপাতা।
তেজপাতার গায়ে তো অনেক ধুলো লেগে থাকে, সেই কারণে পাতাটা আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম, সুন্দর গন্ধ বার হবে সেই জন্য। আর একটা কথা বলে রাখি, দুধের মধ্যে আমি কিন্তু প্রথমেই কয়েকটা এলাচ দানা দিয়ে দিয়েছি, মানে এলাচের বীজগুলো বার করে দিয়ে দিয়েছি, খোসাটা ফেলে দিয়েছি। খোসাটা মুখে লাগলে ভালো লাগে না আমার মনে হয়, তো সেই কারণে আমি খোসাটা ফেলে দিয়েছি, ওটা আমি বলতে ভুলে গেছিলাম। তো আপনারা বোধহয় শুরুতেই দেখে থাকবেন দুধটার মধ্যে যে এগুলো রয়েছিল ওগুলো হচ্ছে এলাচের দানা। তো এখন দেখুন ভালো করে ফুটিয়ে নিচ্ছি অনেকক্ষণ সময় দিয়ে দিয়ে, বেশ কিছুটা সময় কিন্তু আমি এটাকে এইভাবে নাড়তে থাকবো। এই সিমুইটা সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না বলে আমার মনে হয়, তো আমি সেই জন্য বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আপনারা দেখেই হয়তো আন্দাজ করতে পারছেন যে কতটা ঘন দুধটা করে রেখেছিলাম তৈরি করে। তো পায়েসটা দুধটা যতটাই ঘন হবে পায়েসটা কিন্তু বেশ ততটাই খেতে ভালো হবে। এখন আঁচ কমিয়ে দিয়েছি, সিমুইটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যে কোনো পায়েসই আমার মনে হয় মিষ্টি স্বাদ হলে বেশি ভালো লাগে। তো আমার পরিবারের সকলে কিন্তু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করে, তো সেই কারণে আমি বেশ কিছুটা পরিমাণ এখানে চিনি দিয়ে দিলাম। এখন এইভাবে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো, কেননা এটা তো হয়ে এসেছে, তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই কারণে আমি এইভাবে নাড়তে থাকছি। আর এই বাটিটাতে তৈরি করার কারণ হচ্ছে দুধটা যেহেতু বাটিতেই আমি ফুটিয়ে রেখেছিলাম, সেই কারণে আমি বাটিতেই করে নিচ্ছি। আর পরিমাণে খুব বেশি না, সেই জন্য একটা বাটি আমি বসিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। নুনের পরিমাণটা আপনাদের দেখালাম, তো আমি নুনটা দিয়ে থাকি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এইভাবে আমি সিমুয়ের পায়েস তৈরি করে থাকি। তো সিমুয়ের পায়েস অলমোস্ট ডান হয়ে গেছে, এখন গ্যাস ওভেন থেকে নামিয়ে নেব। সিমুয়ের পায়েস তৈরি হয়ে গেছে কিছুক্ষণ আগে। এখন ফ্যানের তলায় একটু বসেছিলাম, ফ্যানের মধ্যে থাকলেও মানে ফ্যানের তলাতে থাকলেও তাও প্রচণ্ড গরম করছে, মানে কোথাও গিয়ে যেন স্বস্তি নেই এরকম একটা মনে হচ্ছে। আর প্রচণ্ড যা গরম চলছে সেটার বলার আর কথা নেই, তার মধ্যে তো সব কিছুই করতে হবে, রান্নাবান্না কাজকর্ম তো রয়েইছে। আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা, সন্ধ্যের সময় মুড়ি টুড়ি খাওয়া হবে, তার জন্য এখানে নিয়ে নিয়েছি মানে লাল যে কাঁচা লঙ্কাগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি, কয়েকটা টুকরো করে নিয়েছি পেঁয়াজ, আর গ্রেট করে রাখা হচ্ছে শসা। এখন মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ির সঙ্গে নিয়ে নিচ্ছি আচার। যে প্যাকেটের আচারগুলো পাওয়া যায় সেই আচারগুলো আমি এখন নিয়ে নিচ্ছি, যে এগুলো টক স্বাদের হয়, মানে এগুলো স্বাদটা টক হয়। তো সেই আচারগুলো এখন মুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি, আর সঙ্গে নিচ্ছি একটু চানাচুর। সন্ধ্যের সময় মুড়ি টুড়ি খাওয়া হবে। তো মুড়িটা এখন আমি মাখবো, সেই কারণে একটা পাত্রের মধ্যে সমস্ত উপকরণ আমি একে একে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এইগুলোকে ওইগুলোর সঙ্গে ভালো করে এই সমস্ত উপকরণগুলো আমি এবার একসঙ্গে নিয়ে মেখে নেব। আর এখন দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা, মানে ছোলাটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, এই ছোলাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে মুড়িটা মেখে নেব। আর সঙ্গে রয়েছে মিষ্টি, আর বোঁদে অল্প কিছু রয়েছে। এই দিয়েই এখন সকলে মিলে মুড়িটা খাওয়া হবে। তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, রাত্রে রান্না তো এখনও বাকি রয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নমস্কার।